কি ভেবেছো আমি এখনই দেখে এখনই নিব? তো কি করবা? আমি এখানে একটা পছন্দ করে রাখবো, দিয়ে উপরে আবার দেখবো, দিয়ে আবার আরেক দুই জায়গায় যাবো, দিয়ে লাস্টে যেটা মনে করে ভালো লাগবে সেইটা নিবো। এই দুইটাই তোমাকে মানাচ্ছে এখন। খুবই এটা টাফ একটা ডিসিশন হবে যে কোনটা নিবা। আমি একটা জিনিস ভাবছি, আমার একটা এক্স ছিল, ওই হলে কি বলতে জানো? না আমার ওই 20,000-এর ড্রেসই লাগবে, না আমি ওটা ছাড়া ঢুকবোই না বাসায়। ওই জন্যই ওই এক্স। জামা কেনার পর থেকে মন খারাপ করে আছে কেন? কারণ কি? কারণ আমি বুঝছি না আমাকে জামাটা কি ভালো হলো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আমাদের বাসার সবার শপিং হয়ে গেছে, আমার বাদে, আমারটা যাই হোক বাদ। বাট নাফিসার এখনো হয়নি। নাফিসার সাথে একটা স্ক্যাম হয়েছে, 1 লাখ টাকার একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, বাট ওই 1 টাকারও পাইনি। মানে আমি কারণ বেশি লোভ করতে যাই কিছুই পাইনি। তো কিছুই পাইনি, বাট 2টা না 3টা না 4টা না, একটা মাত্রই বউ, তাই ওর শপিং না করে দিলে হয় না। তাই আজকের ভিডিওটা নাফিসার শপিং ব্লগ। আর সবচেয়ে মজার বিষয় যে নাফিসার যেটা পছন্দ করবে, এখন দেখা যাচ্ছে যদি অনেক বেশিও দামের হয় ওকে সেটাই দিব আর কি, কোনো লিমিট নাই। মানে এখন 20-30,000 না এত না, তাই বলে কেন তুমি একটু তো বললে দয়া কোনো মায়া লিমিট করতে নাই হবে। না? মানে যাই হোক, ওই যেটা পছন্দ করবে সেটাই নিয়ে দিব, এটাই দেখা যাচ্ছে আজকের চ্যালেঞ্জ। বাট যদি একদম বেশি হয়ে যায় তাহলে অকাদের বাইরে হয়ে যাবে আমার। তো যাওয়া যাক, তুমি কি কি কিনবা আগে সেটা বলো। ড্রেস, জুতা, ব্যাগ, আর কিছু? আর কিছু মেকআপ আইটেমস। মেকআপ আইটেমে ভয় লাগে, ড্রেস টেস মেনে নিলাম। তুমি কেমন এক্সাইটেড তোমার শপিং ব্লগের জন্য? অনেক। আচ্ছা, সবার যে শপিং হয়ে যাচ্ছে আমার যে হচ্ছে না, এই বিষয়টা তুমি কিভাবে নিচ্ছ? স্যাক্রিফাইস করতে শিখো প্রিয়। তো আমরা বের হয়ে গেছি নাফিসা শপিং করার জন্য, কিন্তু অতিরিক্ত রোদ বাইরে, দেখে ভয় লাগছে। আলু পট্টি বানাই, শুরুতে আড়ংয়ে যাবা। কত বলছে? টাকা বলেছে। চলো নাফিসা, শুরুতে আমরা কোথায় যাচ্ছি? আড়ংয়ে যাচ্ছি, কিন্তু সমস্যা হলো আড়ংয়ে ভিডিও এলাও না। বাট দেখি লুকিয়ে টুকিয়ে করা যায় কিনা। আড়ং সবাই করে ভাই, লুকিয়ে করে সবাই। তাহলে আমিও লুকিয়ে করবো। দেখা যাক কোথায় ড্রেস পছন্দ হয় ওর, কারণ ওই তো মেলা ঘুরে ঘুরে অনেক দেখে শুনে মানে ড্রেস কিনে। পছন্দ হবে আজকে ইনশাআল্লাহ। না কয়েকদিন লাগবে? আজকেই হবে, বাট একটু টাইম লাগবে। চলে এসেছি আড়ংয়ে বহু বছর পর। টাকাটা লেন মামা। মুরসালিন ভাই একটা লজিক্যাল কথা বলেছো, ওখানে আসলে ভিডিও করতে দেয় না, যে কারণে আমার ভালো লাগে না। ওই জন্য আমি শপিং করে বাদ দিয়ে দিয়েছি ওখান থেকে। কেমন চলার মতো না, এটা? এটাও চলে না। কি হয়েছে? এটার প্রাইস কত গেস করো? এটার 5,000। 12,000। 12,000। আলহামদুলিল্লাহ আড়ং থেকে বের হয়ে গেলাম সাকসেসফুলি। একদমই ভালো লাগেনি আমার। 12 যাই চলো এই উপরে। ওদের আবার ভালো, চলো। এক্সাক্ট যেটা নিব সেটা কিন্তু আমি দেখাবো। তোমার কি পছন্দ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দেখি আরো। তুমি একটু আগে বললা না যে বাবু যেটা পছন্দ হচ্ছে ওটা 8-এর উপর চলে যাচ্ছে। আমি তো তোমার বাজেট দিইনি, 15,000 হলে 15,000, সমস্যা নাই তো। খারাপ লাগে ভাই, আমি ওরকম না। এত ভালো সুযোগ কে দেয় বলো তো? তোমাকে বলছে যেটা পছন্দ হবে সেটা নিতে হয়, দাম দেখছে। এই ড্রেসটা সুন্দর। হ্যাঁ সুন্দর, এখানকার কালেকশন ভালোই লাগছে। আমরা এখন লারিভে আছি, মানে এই ড্রেস দেখে ঈদ ঈদ একটু ফিল আসছে, বুঝলা? ড্রেস এমন লাও যে মানুষ দেখেই বুঝে আজকে ঈদ, দেখে ড্রেস দেখেই। আমি বললাম তুমি কি ভেবেছো আমি এখনই দেখে এখনই নিব? তো কি করবা? আমি এখানে একটা পছন্দ করে রাখবো, দিয়ে উপরে আবার দেখবো, দিয়ে আবার আরেক দুই জায়গায় যাবো, দিয়ে লাস্টে যেটা মনে করে ভালো লাগবে সেইটা নিবো। এমনি বলে মেয়েদের মনে অনেক প্যাচ। আমি এখনই দেখে ভালো লাগলে এখনই নিয়ে নিয়ে নিতে নিবো। হবে, এত দেখা না যাবে না না। না, এত easy না। একদম আহামরি পছন্দের মতন হয়নি। প্রায় 3:30 বাজে, মেবি আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি। আজকে আমি এটাই দেখবো যে নাফিসার কতক্ষণ লাগে শপিং করতে। আমরা 3টায় বের হয়েছি, না আগেই বের হয়েছি, 3টায় শপিং শুরু করেছি, এখন 3:30 Size বাজে। হচ্ছে? হ্যাঁ ভাই, আমি যে দেখবো ভাবেন আমি কনফার্ম করলাম, কিন্তু কনফার্ম করেও লাভ নাই। আমার পরে আবার আমার বউ দেখবে, ওই যদি হ্যাঁ বলে তারপর হ্যাঁ, বুঝলেন? ও ডাকছে। একটা শোরুমে 30-40 মিনিট দেখার পরে এখন বলছে অন্য আরেক জায়গায় দেখবে, তো যাই। A few moments later. তো আমাদের অলরেডি 3টা শোরুম দেখা হলো। নাফিসার কয়টা দেখবা? 1 ঘন্টা হয়ে আর এক গেছে। জায়গাতে যাবো, আমি অত জায়গাতে ঘুরি না তো, বাট যাক, আমার লক্ষ্মী বউ তো আরেক জায়গায় যে কোথায় থেকে নিবা? সেলর। ওখানে তো যাবা, নিবা কোথায় থেকে? দেখবো এখন আমি এই নিচে দুইটা পছন্দ করেছি, এখানে দুইটা পছন্দ করেছি। মানে সব জায়গায় 2টা করে, কিন্তু আরো তো পছন্দ হয়নি না। না ভাই, উড়ে যাবো নাকি আমরা হর্ন দিচ্ছে? তো তো এক শালা বাঙ্গি। তো এখন আমরা যাচ্ছি সেলরে। আমি দোয়া করছি যেন ওখানে যে পছন্দ হয়ে যায়। তো দেখা যাক, ওখানে পছন্দ না হলে আবার নাকি ওই এগুলাতেই আসবে। এখানে দুইটা করে 4টা পছন্দ করে রেখেছে, এই 4টার মধ্যে হয়তো একটা নিবে। তো এখন সেলরে যাওয়া যাক। বিগার হয়ে যাচ্ছে ভাই রোজা থেকে ঘুরতে। তো এই হলো রানী বাজার, এই হলো রানী, আর এই হলো সেলর। এখন আমরা সেলরে যাই, দেখা যাক এখানে পছন্দ হয় কিনা। পছন্দ করে গেছিলাম সেটা। এটা হ্যাঁ। ভালো লাগছে তো। তোমাকে ওই ছবি দেখালাম না, ট্রায়ালও দিয়েছি। নাফিসা, এখান থেকে যেন হয়ে যায়। হবেই, হবেই। সব জায়গা থেকে না মাছ বেটার কালেকশন, গর্জিয়াস। ওই এতগুলো শোরুম দেখলো, সবচেয়ে কালেকশন আমার এখানে ভালো লাগলো কেন জানি। এইটাও আমি আগের দিন দেখে রেখেছিলাম। তাহলে এটাও দেখো। ভালো লাগছে কি? হ্যাঁ সুন্দর।
বেশি দাম দুই তিনটা সিলেক্ট করো, ট্রায়াল দাও, যেটা ভালো লাগবে নিয়ে নাও, এত কাহিনীর কিছু নাই। ফাইনালি নাফিসা তিনটা জামা পছন্দ করেছে, এই তিনটার মধ্যে একটা ডান করবে। তো দেখা যাক, একটা একটা করে তিনটা না, ট্রায়াল দাও। 4-5টা। 4-5টা, আচ্ছা 4-5টার মধ্যে একটা ডান করবে আর কি। তবে তো দেখা এখানে যাক হবে হবে। ইনশাআল্লাহ। সুন্দর লাগছে, এটা নিয়ে নাও নাফিসা, আসলে সুন্দর লাগছে, অনেক সুন্দর। এটা 1.5 ঘন্টা হলো নাফিসা, আর কতক্ষণ? আর বেশিক্ষণ লাগবে না। তুমি বিশ্বাস করো, কোনো মেয়ে জীবনে এত তাড়াতাড়ি শপিং শেষ করতে, তোমার মা চাচিরাই বাজারে যাই আসে 6 ঘন্টা পর। এই নাফিসা, বলো। আমি তোমাকে বললাম বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি বারবার কিপটামি কেন করছো আমাকে বুঝাও। না ভাই, ওগুলো ভালো লাগে না। কি ভালো লাগে না? অত কেন তোমার তুই ঈদের সময় নিতেই পারো। হোক, ঈদের সময় আমার 5,000 টাকা ড্রেস হলো তো আমার ঈদ হবে, অত 10,000 15,000 নিতে হবে কেন? কি যে বলবো ওকে, আমি বারবার করে বুঝাচ্ছি যে বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, যেটা ভালো লাগছে সেটাই নাও, বাট ওই নিবেই না। আমি একটা জিনিস ভাবছি, আমার একটা এক্স ছিল, ওই হলে কি বলতে জানো, না আমার ওই 20,000-এর ড্রেসই লাগবে, না আমি ওটা ছাড়া ঢুকবোই না বাসায়। ওটাই, ওই জন্যই ওই এক্স। এটা অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এটা নিয়ে নাও। হ্যাঁ, ওই আসলে চিন্তায় পড়ে গেছে। আর আমি এই ভিডিওটা এডিট করতে যে এখন খেয়াল করছি যে আমি সবগুলাই ভালো বলেছি, তাইলে আমার কথায় বুঝবে কি করে ওই। দেখো, এটা আরেকটা কালার। আমার কাছে তুমি যেটা পরে আছো ওটাই ভালো লাগছে, স্কিন কালার কাছাকাছি তো। এটা নিয়ে নাও নাফিসা, আসলেই মানাচ্ছে, হেভি মানাচ্ছে, একদম সেই লাগছে। নিয়ে নাও, নিয়ে নাও। এখন দেখো, এটা পরেছিলাম, এই দুটোর মধ্যে কোনটা? ওই দুইটার মধ্যে ওটা কখন বললা? এর আগের আগে। আমি ভিডিও তো দেখি, রিয়েলেও দেখি, বুঝলা, এই দুইটার মধ্যে একটা। এই দুইটাই তোমাকে মানাচ্ছে। এখন খুবই এটা টাফ একটা ডিসিশন হবে যে কোনটা নিবা। ওই দুইটার মধ্যে একটা নিবে, কিন্তু ওই খুবই এখন মানে চিন্তায় পড়ে গেছে যে দুইটার মধ্যে কোনটা নিবে। আপনারাও গেস করেন, ওই তো দেখাবে না ঈদের জামা, ঈদের দিন একদম দেখাবে। তো ওইও ঠিক করুক, আপনারাও চিন্তা ভাবনা করেন যে ওই কোনটা নিতে পারে, দুইটার মধ্যে একটা নিবে। এখন আমার কাছে এটা ভালো লাগছে। নাফিসা, ইয়েস। ফাইনালি জামা পছন্দ হয়ে গেল। এবার জুতা আর ব্যাগ মানে বাঁচলাম ভাই, 1.5-2 ঘন্টা লাগলো, 2 ঘন্টার মতো লাগলো জাস্ট জামা পছন্দ এটা করতে। কেমন? কত পেলাম? 455 টাকা। 455, 10%। এই কার্ড তো তুমি নিয়ে রেখেছো আমার। তো এখানে জাস্ট জামা নিল, এখনো ব্যাগ তারপরে জুতা এগুলো নেওয়া বাকি, তো ওগুলা অন্য জায়গা থেকে নিবে আর কি। তোমার তো ঈদের জামা নেওয়া শেষ, তাই না? কই দেখি, ঈদের জামা দেখাবে না, ব্যাগ দেখাচ্ছে আর কি। বাট তোমার এখনো কি ডাউট হচ্ছে আমাকে এটা বুঝাও তো। আমার এখনো কনফিউশনে আছে আমি, কারণ আমার আরো 2-3টা ড্রেস ভালো লাগছে। তো মানে জামা নেওয়া হয়ে গেছে আর কনফিউশন শেষ হচ্ছে না, এখনো অপশন আছে, ওই যদি চাই ঈদের আগে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে। তো ঈদের আরো টাইম আছে, তো আমি অবশ্যই আরেকবার আসবো। আমি আর আসছি না, আমার ঝামেলা শেষ। এখন ব্যাগ আর জুতা কিনে দিব, দিয়ে ওকে লাথি মেরে বাড়িতে পাঠিয়ে দেবো। একটু পরে সূর্য ডুবে যাবে, কিন্তু এর শপিং করা এখনো শেষ হয়নি, এখনো ব্যাগ জুতা বাকি। চলো তাড়াতাড়ি, এবার কোথায় যাবা? সামনে আর কিছুক্ষণ বা 1 ঘন্টা পর নাফিসার শপিং ব্লগ শেষ হয়ে যাবে, তারপরে আমার শপিং ব্লগ আসবে। বাট আমারটা একটু ভয়ঙ্কর হতে যাচ্ছে, কারণ আমি একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিব, সেটা এখন না বলি, বাট হালকা টাচ দিয়ে রাখি। আমি খুবই অল্প বাজেটের মধ্যে আমার শপিংটা করব, তো ওই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওই ভিডিওটা মেবি কালকে শুট করব, দেন পেয়ে যাবেন আপনারা। তো আপাতত নাফিসের শপিংটা শেষ করি। তুমি কি খুশি হ্যাঁ, না নার্ভাস? আমি টেনশনে আছি আমার এই ড্রেসটা কেমন হবে। ইনশাল্লাহ, এটা আমার আসলেই ভালো লেগেছে ভাই। সুন্দর, অনেক সুন্দর, বাট আরো কয়েকটা চোখে লেগেছে তো তাই। এই জন্য বেশি দেখতে হয় না, আমি কি করি, দুইটা দেখি, তার মধ্যে একটা নিই, বুঝলাম। এগুলা রাজশাহীর আগের বিল্ডিং, অনেকদিন পর চোখে পড়লো, দেখে ভালো লাগলো। মানে আগের বিল্ডিং কি এই সাইডে একটু কম, কারণ সব এখন এগুলা স্মার্ট বিল্ডিং, আগের বিল্ডিংগুলো নাই। রাজশাহী আমাদের একটা ঐতিহাসিক শহর, তো আগের বিল্ডিংগুলো খুব ভালো লাগে, বাট এখন একটু কম আছে, হাতে গোনা কিছু। A few moments later. তো নাফিসার ব্যাগ জুতা কিছুই পছন্দ হলো না, বাট আমার একটা জুতা হয়ে গেল আর কি। আমার পরার স্যান্ডেল দরকার ছিল, কিনে নিলাম। নাফিসা এসে পরে ঠান্ডা মাথায় আবার দেখবে। তো এখন বাসায় যাব, ইফতারের আর বেশিক্ষণ নাই, ইফতারের মেবি আর 1 ঘন্টা আছে জাস্ট। তো আমার পরার স্লিপার ছিল না, তো এটা কিনলাম, খুবই সুন্দর লাগছে গেঞ্জানি আমার কাছে। বাট এক্সেস দাম হয়ে গেছে। এক্সেস দাম হলেও জিনিসটা সুন্দর অনেক, আমার কাছে হেভি লাগছে। তো সোনার বাংলাদেশ, এখন আমরা বাসায় যাচ্ছি। নাফিসার শপিং অর্ধেক শেষ, মানে মেন কাজ হয়ে গেছে জামা কিনা। ওই পরে এসে ওর বোনের সাথে আমার এসে, জামা কেনার আগ পর্যন্ত ভালো লাগে, কেনার পর মন খারাপ থাকে, এটা জানো? ওই জামা কেনার পর থেকে মন খারাপ করে আছে কেন, কারণ কি? কারণ আমি বুঝছি না আমাকে জামাটা কি ভালো হলো। কেমন কথা ভাই, ওই পছন্দ করে কিনলো, আমি আর জীবনে তো শপিং এ নিয়ে আসবো না। আমার এখন মনে হচ্ছে আরো অন্যগুলো মনে হয় ভালো ছিল। যাই হোক, এটা কেমন কথা? যাই হোক, আমরা এখন বাসায় যাচ্ছি, ওই পরে এসে আবার জুতা ব্যাগ যা লাগে কিনবে। আবার আসবো। হ্যাঁ, আবার এসে দিয়ে তখন হলো যে এটা চেঞ্জ করব আমার ড্রেসটা, কারণ আমি জানি এটার সাথে আমি প্যান্ট ম্যাচিং করতে পারবো না, কালারটাই আনকমন। দিয়ে তখন যে একটা সুন্দর 3 পিস নিব, মানে আরো 1-2 হাজার টাকা লাগবে লাগো, যাতে আমার প্যান্ট মনটা যাচ্ছে কি জানো, মনটা কি চাচ্ছে জানো, রিক্সা থেকে এক
ধাক্কা দিয়ে ফেলে যাবো। না আচ্ছা পরে বাসায় যে সবাইকে দেখাবো, যদি সবার ভালো লাগে। আমি টাকা খাওয়িয়ে হলেও ভালো বলাবো, থাম সবার। ভাজা বড় নিবা না? এখান থেকে নিবো না, অন্য কোথাও থেকে নিবো। ওকে নাফিসা, তুমি 2 ঘন্টা ধরে শপিং করলা, কিন্তু এখন বলছো তুমি চেঞ্জ করবা, তাহলে তোমার 2 ঘন্টা ধরে শপিং করে কি লাভ হলো? জামা যদি চেঞ্জই করো। চেঞ্জ করার জন্যই তো নিয়েছি, ভালো না লাগলে চেঞ্জ করবো না। আমি খুব কনফিউশন, আমার টেনশন, আমি জানি না ঈদ পর্যন্ত আর মনে ঘুমাতেই পারবো না। ইফতারের জন্য একটা বড় সড়ো তরমুজ নিয়ে নিলাম। তরমুজ মন খারাপ কেন? বিগার হয়ে যাচ্ছে আমার, কিন্তু এর মন খারাপ দেখে আমার বিগারই হয়ে যাচ্ছে। এবার মানুষ এদের শপিং করে খুশি থাকে, কিন্তু এই বিগারে আছে, মনটা চাচ্ছে। জামাটা ফেরত দিয়ে আসি। লন্ড্রিতে এত বড় মোটরসাইকেল চালাতে পারবি? মোটরসাইকেল বলছি কেন, সাইকেল চালাতে পারবি? ওই তো পায়ে পায় না মনে হয়। ও বাপ, হেডম। তো ইফতার কিনে নিয়ে এখন বাসায় ঢুকছি, ইফতারের আর আধা ঘন্টা আছে। এদিক শোন শোন, একটা ইম্পর্টেন্ট কথা। ফিরি ফিরি পটকা কে দিচ্ছে তোকে? বন্ধুরা। কেন দিচ্ছে? সিস্টেম দিয়েছিস না ওদেরকে? কি সিস্টেম দিয়েছিস? সিস্টেম মানে ভাগে কি ভাগে? 0 টাকা দিয়ে নেওয়া, 0 টাকা দিয়ে কেমনে দিবে তোকে? কারণ ওদের প্রত্যেকবার ব্যাচে যাইতো, তাই আমাকে দিয়ে দিবে অর্ধেক। তুই আমাকে বললে আমি তো কিনে দিতাম, তুই ওদেরকে থেকে ফ্রিতে সিস্টেম দিয়ে লিছিস। যা। তো ইফতারের টাইম হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট আছে। ইফতার একটু করে দেখাই দিই। আমরা ভাজা পোড়া ইগনোর করার ট্রাই করছি, তাও সবার প্লেটে একটু করে ভাজা পোড়া চলে এসেছে, কোথা থেকে জানো। তো এই হলো ইফতার আইটেম। এখন আউটরো দিব, দিয়ে ভিডিও শেষ করে দিব। আজকের স্পেশাল একটা আইটেম আছে, সেটা হলো তরমুজের জুস। যে তরমুজটা কিনে আনলাম ওইটা দিয়ে এখন বানাচ্ছে নাফিসা। তো এটাই স্পেশাল আইটেম আজকের, তাছাড়া সব আগে। এই হলো অবস্থা। তো ইফতারের আগে আউটরো দিয়ে দিই, শেষ করি। আজান দিবে 1-2 মিনিট, আউটরোটা তাড়াতাড়ি দিয়ে দিই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ছিল আজকের শপিং ব্লগ নাফিসার। যদিও শপিং পুরা হয়নি, এখনো 2টা আইটেম বাকি আছে, সেটা পরে কিনা হবে। ওই কখন কিনবে আমি জানি না, টাকা দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট। এরপর আসছে আমার শপিং ব্লগ, কিন্তু আজান দিয়ে দিল, বাই।